ভাবছি 6:30 বাজে ভাত বসিয়ে দেবো, ওরা ঘুমতে ঘুটে ভাত খেয়ে নিতে পারবে। আর আমার বড়মশাই বলেছে আজকে পটল আলু চচ্চড়ি করবে সকালবেলা, আজকে একবেলাই খাওয়া হবে, দুপুরে নিমন্ত্রণ আছে কোথাও, সেখানে যাব। ওর যে কত চচ্চড়ি খেতে ভালো লাগে, আলু চচ্চড়ি, পটল আলু চচ্চড়ি, আকরি চচ্চড়ি, উচ্ছে চচ্চড়ি, মানে চচ্চড়ি খেতে ভালোবাসে। কালকে এনেছিল পটল, বলেছে চচ্চড়ি করতে, আমি করিনি, কালকে নিরামিষ ছিল শনিবার। ভেন্ডি, পটল আর বরবটি এনেছিল, তা আমি বরবটি আলু চচ্চড়ি করে দিয়েছি, পটল ভেজেছি আর ভেন্ডি ভেজেছি আর ডাল করেছিলাম। আজকে ঘুম থেকে উঠেই বলে গেছে 5:30টার সময় কাজে গেছে যখন, পটল আলু চচ্চড়ি করবা। চলো ভাতটা বসিয়ে, আমি কিন্তু এখনও দাঁত ব্রাশ করিনি, ভাতটা বসিয়ে আরাম করে দাঁত ব্রাশ করবো, রাস্তায় ঘুরতে 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 ঘুরতে, তারপরে এসে মুখ ধুয়ে যদি চা খাই খাবো, আমি তো চা খাই না, যদি ইচ্ছা হয় খাবো, নাহলে তরকারি বসিয়ে দেবো। ওরা 9টা 9:30 যখন ঘুমতে করবে একসঙ্গে ভাত খেয়ে নেবো। একটা জিনিস তোমাদের দেখাবো, সেজন্য ভিডিওটা চালু করেছিলাম, কিন্তু সকালবেলা ওটা দিয়ে চালু করবো তাই দেখাইনি, ভাতটাকে বসিয়ে নিই। বসানো হয়ে গেছে, যেটার জন্য ভিডিও করা সেটা আবার তোমাদের দেখাই। এই দেখো কত লঙ্কা, দেখাই দাঁড়াও পিছনের ক্যামেরা। লঙ্কার কালারগুলো দেখেছো কি দারুণ লাগছে, আমার তো মন ভরে গেছে লঙ্কার কালারগুলো দেখে। যদি কাঁচা কাঁচা খাওয়া যেত না, খেয়েই ফেলতাম। আমি কদিন ধরে বরকে পাগল করে দিচ্ছি, আমাকে কাঁচা কাঁচা লঙ্কা এনে দাও, মানে পাকা পাকা এই কাঁচা লঙ্কাগুলো এনে দাও। ও বলছে আমি বাজারে পাচ্ছি না। কেন বলো তো বলেছি, 2 দিন লঙ্কা এনেছিল ঘরে পাকা পাকা, মানে হাফ পাকা হাফ কাঁচা। এখন তরকারিতে দিয়েছি লঙ্কাগুলো বেটে, তরকারিটা কালার হেভি সুন্দর এসেছে। কাঁচা লঙ্কার তরকারিটা এমনি ভালো হয় না, একটু কালচে কালচে হয়, আর আমরা কাঁচা লঙ্কার তরকারি খাই। আগে যে একটু গুঁড়ো লঙ্কা দিতাম, এখন বড়মশাই শরীর খারাপ বলে পুরো কাঁচা লঙ্কাই দিই। তরকারির কালারটা এত দারুণ এসেছে, আমি যে পাকা লঙ্কা নিয়ে আসবা, কালকে খুঁজে পেয়েছে নিয়ে এসেছে। আর লঙ্কাগুলো দেখে আমি কী খুশি, মানে মোটা মোটা বড় বড়, মানে কীভাবে বোঝাবো বলো, আমার খুব ভালো লেগেছে দেখতে, সেটাই বললাম। আর একটা জিনিস এনেছে, দেখো ছোট্ট একটা কুমড়ো, আমি কোনো দিন দেখিনি, ফোনে দেখেছি, নিজের চোখে প্রথম দেখলাম। আমি বললাম আজ রান্না করি না, এটা কালকে রান্না করুক, আগে চচ্চড়ি করে দাও আমাকে। চলো ভাতটা বসিয়ে দিয়েছি, এবার দাঁতটা বিরাস করবো, একটু রাস্তায় হাঁটবো। ভাতটা ফুটে আসলেই আমি পাড়ায় চলে যাব। পাড়ায় যাবো না, একদম পাড়ায় যাই না, কারণ পাড়ায় গেলে এই একটা কথা বলে, এই একটা কথা বলে, তারপরে ঝড়গা লেগে যায়। কারোর সাথে অত মিশি না, দাঁত বিরাস করি না। চলো।